তারা চার ভাই, তিন ভাই যুবলীগে, এক ভাই যুব দলে। মাঠে ময়দানে প্রশাসন নাই, তখন আসলে চাঁদা না দিয়ে উপায় ছিল না। যে এক ভাই যুব দল, এক ভাই যুবলীগ, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জাতীয় পার্টি। আপনি আদৌ মনে আছে সেটা আমার একাধিক ছবি আছে, ছবি আছে আমার সাথে বর্তমানে 5ই আগস্ট আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলধারার একটা রাজনৈতিক দল হিসেবে তাদের প্ল্যাটফর্মটা অনেকটা সুনামের সহিত তারা মাঠে ময়দানে কাজ করতেছে। সেই প্ল্যাটফর্মের একজন মহানগর কর্মী হিসেবে আমি যখন দায়িত্ব পালন করি বা দায়িত্ব পাই, সেটা আদৌ তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। আমার এই পদকে অসম্মানিত করার জন্য এবং আমার ব্যবসায়িক ক্ষতি করার জন্য আমি রাজনীতির বাইরে একটা যেটা পরিচয় আমার, সেটা আমি একটা সমাজসেবক এবং একজন ব্যবসায়ী। অতএব আমার গোডেলটাকে নষ্ট করার জন্য তারা মূলত এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে যখন গত 5 তারিখ সরকার পতন হয়, আগস্টের 5 তারিখে, আমরা তখন আন্দোলন অফিসেই নিচে আনন্দ মিছিল করতেছি। সে আনন্দ মিছিলের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ওই টাইমে তারা দলবল নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করছে। সে হামলার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে। মামলা করার মতো পরিবেশও ছিল না। 5 তারিখে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, প্রশাসন নিরুপায়ে তারা নিজেরাই পলাতক অবস্থায় ছিল, যে কারণে আমরা পরবর্তী ধাপে এটা মামলা করি। আমার বাবা বাদী হয়ে একটা মামলা করে, এই ঘটনার পরে আমি যখন এলাকায় যাই, ওরা 2-4 জন আমাকে এলাকায় তুলে নিয়ে যায় ওদের বাসায়। গত 7 তারিখ দুপুরবেলা, ওই 7 তারিখে তুলে নিয়ে যাওয়ার পর ওদের বাসায় আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চায়। এটা চাঁদা টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চায় আজগর, ছোটন ছিল, দিদার ছিল, ওদের আরো কয়েকজন, মনসুর সহ ওদের কয়েকজন সহযোগী ছিল। তখন আমি বাধ্য হয়ে তাদেরকে 3 লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকম ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। পরবর্তীতে তার যখন আমি টাকাগুলো দেই না, তখন একাধিকবার তারা আমাকে এই ধরনের হয়রানিগুলো করে। এমন পরিস্থিতিতে আসলে যখন আমাদের একটা জানের সংখ্যা দাঁড়ায় গেছে, মাঠে ময়দানে প্রশাসন নাই, তখন আসলে চাঁদা না দিয়ে উপায় ছিল না। তখন আমাদের বাধ্য হয়ে আমরা দিতে হয়েছে। ছবির প্রতিবাদে আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনার সাহেবের সাথে দেখা করছি, এই সাথে করে নিয়ে, এবং ওনাকে বলছি, উনি তাৎক্ষণিকভাবে বাকলি থানা ওসিকে ফোন করে বলছে ছবি তো থাকতেই পারে। আপনি আদৌ মনে আছে সেটা আমার একাধিক ছবি আছে। এই মার্কেটের সভাপতি আমি 10, এখন যে পদ পরিবর্তনের পরে এই ছবি দিয়ে কোনো মামলা করে যদি আমি বিএনপি করি, আদৌ মনে আছে সেটা ছবি দিয়ে যদি আমাকে, এই ব্যাপারে আমরা কঠিন পদক্ষেপ নিচ্ছি এবং প্রশাসনকে সবসময় জানাচ্ছি যে নিরীহ নিরপরাধ মানুষকে হয়রানি করা না হয়। এর জোরালো প্রতিবাদ আমাদের আছে এবং আমরা এই নিরীহ নিরপরাধ, শুধু আমার দলীয় না, দলের বাইরে কোনো মানুষের বিরুদ্ধে যদি মামলা হয় আমরা তার পক্ষ নিচ্ছি। একটা ফ্যামিলির 4 জন সদস্য, তারা 4 ভাই, 3 ভাই যুবলীগে, এক ভাই আসছে, 3 ভাই আসছে যুবলীগে, এক ভাই যুব দলে। আপনারা দেখবেন তদন্ত করে ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলনে এরকম নেতা সারা বাংলাদেশে একজনও পাবেন না, যে এক ভাই যুব দল, এক ভাই যুবলীগ, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জাতীয় পার্টি। মানে আলটিমেটলি এরাই হলো দেশের শত্রু। এরা যে দল ক্ষমতার ওই দলে ওরা থাকবে। এখন বিএনপি পরে দিদার যুব দল দিয়ে তার 3 ভাই রক্ষা করবে, আবার আওয়ামী লীগ আইলে তার ভাই তাকে রক্ষা করবে। এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা অন্তত দুঃখিত, ব্যথিত যে বিএনপির বড় বড় লিডাররা বলতেছে আওয়ামী লীগের স্বচ্ছ মানুষরা আমাদের দলে চলে আসেন। বিএনপির কি লোকের অভাব পড়ছে?